নমস্কার। কাল আমি ইন্দোনেশিয়ার একজন খেলোয়াড়ের সাথে অনলাইনে খেলি। উনার রেটিং ১৮০০ কিছু বেশি। উনার সাথে আমার E4 ওপেন করা মাত্রই উনি E5 করে। আমি F4 করতেই উনি EF করে। কিংস গ্যাম্বিট অ্যাকসেপ্ট করে। যেহেতু আমার রেটিংটা কম, উনি কিংস গ্যাম্বিট অ্যাকসেপ্ট করেছে। দেখা যাক কি হয়। আমি E4 করা মাত্রই উনি E5 করে। আমি F4 করেছি, উনি EF4 মেরেছে। কিংস গ্যাম্বিট অ্যাকসেপ্ট হয়েছে। আমি নাইটটা F3 দেওয়া মাত্রই উনি বিশপটা E7 দেয়। আমি পিসটা ডেভেলপ করলাম বিশপ C4। ক্যাসেল করার একটা রাস্তা করেছি। উনি ওই মুহূর্তে একটা চেক মারে। আমি যদি ঘোড়া দিয়ে মারি, উনি কুইন দিয়ে মারবে, তাহলে মেরে আমার লাভ নেই। আমি তখন কিংটা F1-এ গেলাম। F1-এ যেতেই উনি ভাবলো আমার তো ক্যাসেল নষ্টই করে দিয়েছে, উনি বিশপটা G5-এ বসে। আমি D4 করি। D4 করা মাত্রই উনি নাইটটা ডেভেলপ করে C6। আমি C3 করি। C3 করা মাত্রই উনি D6 করে। আমি কুইন B3-তে যাই। আইডিয়া বিশপ F7 মার, এরকম একটা ইচ্ছা। উনি বুঝে নাইটটা H6 করে। আমি H4 পুশ করি। উনি বিশপটা E7-এ গেছে। E7-এ যাওয়া মাত্রই আমি এই বিশপ দিয়ে F4 মারলাম। 1 ইকুয়াল হয়ে গেল। উনি রুকটা F8-এ গেছে। আমি নাইটটা G5-এ যাওয়া মাত্রই উনি B6 করে। B6 করতে আমি নাইটটা H7-এ ওনার রুকটাকে ধরি। উনি তখন নাইটটা A5 করে কুইন এবং বিশপ ধরেছে। আমি তখন চেক মারি। উনি বিশপটা পোস্ট করে। আমি বিশপ দিয়ে B5। উনি C6 করে। আমি বিশপটা D3-তে চলে আসি। উনি তখন রুকটা H8-এ যায়। আমি নাইটটা G5-এ যাই। উনি C5 চার্জ করে। C5 চার্জ করতেই আমি বিশপটা BB5-এ বসে। উনি নাইটটা G4-এ যায়। নাইটটা G4-এ যাওয়া মাত্রই আমি নাইটটা D2 বসাই। উনি নাইটটা ব্যাকে F6। আমি কিংটা F2 করি। উনি নাইটটা H5-এ গিয়ে বিশপটাকে ধরে। আমি G3 কানেক্ট করি। নাইটটা মারে F4। আমি GF4 মারি। উনি বিশপ দিয়ে মার। আমি তখন এই G5 করি। এই G5 করতেই উনি রুকটা H1-এ আসে। আমিও রুকটা H1-এ যাই। H1-এ যেতেই উনি কিংটা E7 করে। আমি নাইটটা F3-তে বসে। উনি G6 করে। আমি রুকটা D1-এ নিয়ে আসি। উনি A6 করে। A6 করা মাত্রই আমি বিশপ D7। উনি কুইনটা D7 করে। আমি কুইন D7। উনিও কিং D7 করে। কিং D7 মাত্রই আমি DC5 করি। উনি BC5 করে। আমি E5 করি। উনি তখন B7-এ যায়। B7-এ যেতেই আমি E into D6 করি। উনি নাইট D6 করে। ওনার যেহেতু একটা পন কম, খুব প্রেসারে ছিল, টাইম প্রেসারে। আমার পিসগুলি মোটামুটি খেলছে। ওনার এখনো রুকটা ঠিক মতন প্লেতে আসেনি।
আমি তখন একটার পর একটা চাপ মেরে যাচ্ছিলাম। নাইট E5 চেক করতেই কিংটা E6, আমি তখন রুক E1 এ। রুক E1 এ যেতেই উনি কিংটা F5 এ আসে। আমি কিংটা F3 তে যাই। উনি রুকটা E8 এ আসে। আমি রুকটা দিয়ে D1 ধরি। উনি কিংটা E6 এ যায়। আমি তখন নাইটটা D3 তে এসে এইখানে চেক মারবো, এরকম একটা আইডিয়া। উনি রুকটা C8 এ আসে। উনি কিন্তু ভীষণ পরিমাণে টাইমের একদম শেষের দিকে চলে আসছে। ওই মুহূর্তে আমি দেখলাম আমার 4 পন, ওনার 4 পন, আমার 5 পন। আমি B3 করি। B3 করতে উনি C4 করে। C4 করা মাত্রই রুক E1 একটা চেক মারে। চেক মারতেই উনি কিংটা D7 এ যায়। আমি নাইটটা দিয়ে চেক মারি। নাইটটা দিয়ে চেক মারতেই উনি কিংটা D8 এ যায়। আমি B4 করে দিই। উনি রুকটা C7 এ আসে। আমি A4 করি। A4 করা মাত্রই উনি নাইটটা F5 এ আসে। আমি রুক D1 এ চেক দিই। উনি কিংটা C8 এ যাওয়া মাত্রই আমি রুকটা D5 এ যাই। উনি কিংটা B7 এ যায়। আমি তখন B5 করি। B5 করা মাত্রই উনি A5 করেন। আমি ওই সময় রুকটা D8 এ দিই। আইডিয়া নাইটটাকে বসাবো এরকম। ওই সময় ওনার টাইমে ফ্ল্যাগ ডাউন হয়ে যায়। সেখানেই আমি উইন করি। খেলাটা কিরকম হয়েছে জানাবেন। নমস্কার।